আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বে খুন হয়েছে শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছে ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। রনি নিজেই মামুনকে হত্যা করতে 2 লাখ টাকায় খুনি ভাড়া করেছিল। হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে ডিবি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে রোববার এভাবেই প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যা করে ভাড়াটে খুনিরা। ক্যাপ পরিহিত এই শুটারের নাম রবিন, আর বড় চুল এই শুটারের নাম ফারুক, যাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই কুত্তা ফারুক নামেই চেনে। হত্যাকাণ্ডের পরদিনই শুটার রবিন আর ফারুককে নরসিংদী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের দেয়া তথ্যে হত্যায় জড়িত আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 6 রাউন্ড গুলি, হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল আর 1.5 লাখ টাকা। গোয়েন্দারা বলছে মামুনকে হত্যায় 2 লাখ টাকায় খুনি ভাড়া করে শীর্ষ সন্ত্রাসী রনি। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব, কারণ এরা 3 জনই একসঙ্গে ছিল। গ্রেপ্তারকৃত আসামিদের তল্লাশিপূর্বক ফারুক ও রবিনের হেফাজতে থাকা 1,53,640 টাকা উদ্ধার করা হয়, যা আসামি ফারুক ও রবিনকে সন্ত্রাসী রনি হত্যাকাণ্ডের পারিশ্রমিক হিসেবে প্রদান করে। এই কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরে শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় হত্যার পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন এর সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।